Great welcome back students again on Vidya Bhavan Coaching YouTube channel. Hope you all are doing a great practice for your upcoming competitive exam, right? So good evening and welcome back again. তো তোমরা দেখেছো ফিজিক্সের সেশন 2 মানে যেটা আমাদের হচ্ছে ফোর্স আর মোশনের উপরে সেটারই ফার্স্ট ক্লাস কিন্তু তোমরা আগের দিন করেছো, যেখানে ফোর্স কি, ফোর্সের ইউনিট কি, ফোর্সের এফেক্ট কি, কত রকম টাইপের ফোর্স হয়, বোর্ডেও কিছু পড়িয়েছি, কিছু প্রেজেন্টেশন মোডেও পড়িয়েছি। আজকে আমরা সেটারই ফিজিক্সের ফোর্স অ্যান্ড মোশনের ক্লাস নাম্বার 2 তে এসে গেছি, যেখানে আমরা কি নিউটনস ফার্স্ট ল অফ মোশন নিয়ে আলোচনা তো করবই, আর তার সাথে ইনারশিয়া নিয়েও কিন্তু আলোচনা করব। ওকে, তো যদি আগের দিনের ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে অনেকেই এনকারেজ করে নতুন ভিডিও বানানোর জন্য। আর আজকের ভিডিওটাও যদি ভালো লাগে অবভিয়াসলি কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো নেক্সট আমরা যেটা দেখবো, দেখে নিই ডিরেক্টলি আমাদের নিউটনের ফার্স্ট ল কি বলছে, মানে কেন এই ফার্স্ট লটা আসলো। ওকে, তো সেটারই স্টেটমেন্টটা আগে দেখি। লয়ের স্টেটমেন্টগুলো পড়ছি, বেসিক্যালি আমি লয়ের স্টেটমেন্টগুলো বলছি যাতে ভালো করে বোঝাতে পারি সেই জন্য, কিন্তু আমি কোনো ডেফিনেশনের স্টেটমেন্ট কিন্তু বলি না, ডিরেক্টলি বুঝিয়ে দিই, কারণ ডেফিনেশন লার্ন করে তো আমাদের কম্পিটিটিভ এক্সামে কোনো প্রয়োজন নেই। তো চলো ডিরেক্টলি ফার্স্ট ল কি বলছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। সো স্টুডেন্ট দেখো নিউটন ফার্স্ট ল অফ মোশন কি বলছে। বলছে it states that if a body is in a state of rest it will remain in the state of rest। বলছে যে বডি রেস্টে আছে সে রেস্টেই থাকবে, and if in the state of motion it will remain in the state of motion in the same direction and with the same speed unless an external force is applied on it। বলতে যতক্ষণ না আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, যেই বডি রেস্টে আছে সে রেস্টেই থাকবে, আর যেই বডি যেই ডাইরেকশনে যাচ্ছে, হয়তো মোশনে আছে, যেই ডাইরেকশনে যাচ্ছে, যেই স্পিড নিয়ে যাচ্ছে, আমি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড না করি সে সেই ডাইরেকশনেই যাবে, সেই স্পিড নিয়েই চলতে থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউটনস ফার্স্ট ল অফ মোশন। বুঝেছো, যতক্ষণ না ফোর্স অ্যাপ্লাই করবো যে যেখানে যেরকম অবস্থাতে আছে সেখানেই থাকবে, যে রেস্টে আছে সে রেস্টেই ঘাত হয়ে বসে থাকবে, আর যেই স্পিডে যেই ডাইরেকশনে যাচ্ছে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না করে সে সেই স্পিডে সেই ডাইরেকশনেই চলতে থাকবে। সো দিস ইজ দ্য ফার্স্ট ল অফ মোশন। এবার আমরা যেটা পড়বো কোয়ালিটেটিভ ডিসকাশন অফ ফার্স্ট ল অফ মোশন। বেসিক্যালি ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি পাই, এই ল যে আমাদেরকে নিউটন দিয়েছে সেটা কেন দিয়েছে, কিছুতে হেল্প করবে বলে, সেখান থেকে আমরা দুটো জিনিসের ডেফিনেশন পাই। একটা হচ্ছে ইনারশিয়ার ডেফিনেশন, আর একটা হচ্ছে ফোর্স। ফোর্স মানে কি বল, আর ইনারশিয়া যার বাংলা হচ্ছে জাড্য। ওকে, সো হোয়াট ইজ ইনারশিয়া? দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট নাইদার চেঞ্জেস ইটস স্টেট নট নয়, এটা নর হবে, সরি ফর ইট, নর it tends to change the state is called inertia। বলতে ইনারশিয়া হলো এমন একটা প্রপার্টি যেটা অবজেক্টের মধ্যে থাকে, যার জন্য অবজেক্ট যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকতে চায়, তার অবস্থা বা তার স্টেটটা চেঞ্জ করতে চায় না। দিস ইজ নোন অ্যাজ ইনারশিয়া। ওকে, আবার একবার বলে দিচ্ছি, দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট নাইদার চেঞ্জেস ইটস স্টেট নর ইট টেন্ডস টু চেঞ্জ, মানে হয় চেঞ্জ করে না এবং চেঞ্জ করতে চায়ও না, টেন্স মানে চায়ও না। টু চেঞ্জ দ্য স্টেট ইজ কল্ড ইনারশিয়া। ইনারশিয়া হলো এমন একটা প্রপার্টি যার জন্য বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, তার স্টেটটা চেঞ্জ করতে চায় না, তাকেই বলে ইনারশিয়া। মানে যে রেস্টে আছে সে রেস্টেই থাকতে চাইবে, আর যে চলমান সে চলমানই থাকতে চাইবে। দিস ইজ নোন অ্যাজ ইনারশিয়া। ইনারশিয়াও কিন্তু টু টাইপসের হয়। কি কি? একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট, আর একটা হয় ইনারশিয়া অফ মোশন। দুটোরই এক্সাম্পল বলে দিচ্ছি তোমাদেরকে। ইনারশিয়া অফ মোশন দেখো দুটোই বলছি। ইনারশিয়া অফ রেস্ট, যখন আমি বাসে চুপ করে বসে আছি, বাসটা অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে আছে, চলছে না, বসে আছি চুপ করে, বাসটা হঠাৎ করে চললো, তখন কি হবে? আমি পেছনের দিকে হেলে যাব। কেন? আমার বডিটা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকতে চায়, এরকম বসেছিলাম এরমই থাকতে চায়, বা দাঁড়িয়েছিলাম এরমই দাঁড়িয়ে থাকতে চায়, এরম করে যাবে না।
মানে কি সামনের দিকে যেতে চাইছে না, যে পিছনিয়েছিলাম চুপচাপ পিছিয়ে থাকতে চাই। যখন বাসে আমরা যাই, বাসটা চলতে শুরু করলো, বাসটা কি হয়ে যাচ্ছে, চলমান হয়ে যাচ্ছে, মানে আমার বডিটা, মানে আমার ফিট দুটো কিন্তু বাসের সাথে টাচ করে আছে, তখন আমার ফিটটা মানে বডিটাও কিন্তু উইথ রেসপেক্ট টু বাস যদি দেখি আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, বাট বেসিক্যালি কিন্তু আমাদের স্টেট মানে পজিশন চেঞ্জ হচ্ছে, মানে আমরা মোশনে আছি, তাই না? ধরে নাও ধর্মতলা থেকে যাদবপুর আসলাম, তাই তো, মানে স্টেট আমাদের কি পজিশন চেঞ্জ হলো, মানে আমরা মোশনে আসলাম, কিন্তু উইথ রেসপেক্ট টু বাস যদি দেখি তাহলে দেখবো আমরা দাঁড়িয়ে আছি। এই জন্যই দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট, যে বাসটা চুপচাপ সিগনালে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, আমার বডিটাও চুপচাপ ছিল, যেই চলতে শুরু করলো আমার বডিটা পিছিয়ে গেল। ওকে, সেম ইনার্শিয়া অফ মোশনের একটা এক্সাম্পল বলছি। বাস চলছে, হঠাৎ করে ব্রেক কষে দিল, দেখবো কি আমরা এগিয়ে যাই, তার মানে কি বাসের সাথে সাথে কিন্তু আমাদের বডিটাও চলমান ছিল। যে এই মানে বাসটা ব্রেক কষে দিল, তখন কি হলো, বাসটা রেস্টে এসে গেল, আমার বডি যখন চলমান ছিল বলে চলমানই থাকতে চায়, যেই ব্রেকটা কষলো তখন আমি এগিয়ে গেলাম, তারপরে দেখলাম না আমাকে তো কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করলো, আমি পিছিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ইনার্শিয়া অফ মোশনের জন্য আমার যখন বাস স্টপ করে চলতে চলতে তখন আমরা এগিয়ে যাই, আর ইনার্শিয়া অফ রেস্টের জন্য যখন রেস্ট থেকে বাস চলতে শুরু করে তখন পিছিয়ে যাই। এইগুলো এই দুটো এক্সাম্পল ছাড়াও আমরা আরো ইনার্শিয়া অফ রেস্ট আর মোশনের কিছু এক্সাম্পল চলো তার ডিরেক্টলি রিলেভেন্ট ইমেজেস দিয়ে প্রেজেন্টেশন মোডে দেখে নিই। সো ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন মোড স্টুডেন্ট। তোমরা অলরেডি দেখলে যে আমরা ইনার্শিয়া অফ মোশন আর ইনার্শিয়া অফ রেস্ট পড়লাম। আজকে আমরা সেকেন্ড ক্লাসে আছি, যেখানে ফার্স্ট ল অফ মোশন আর ইনার্শিয়া নিয়ে আলোচনা করলাম। তো আমি বললাম ইনার্শিয়া অফ রেস্টের কিছু এক্সাম্পল যেগুলো কিনা আমরা প্রেজেন্টেশন মোডে আলোচনা করব। তো চলো, ফার্স্ট এক্সাম্পল যেটা প্রেজেন্টেশন মোডে আলোচনা করব সেটা হলো যে when a smooth curd, নাম্বার 1 লিখে দিচ্ছি আমি এক্সাম্পলে, when a smooth curd placed over the mouth of a tumbler is flicked, F-L-I-C-K-E-D, flicked sharply in the horizontal direction the card flies away, but the coin kept over the card fall into the tumbler. একটু বলি, তো এটা আমরা একটা ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পল বলছি। ধরো টাম্বলার মানে একটা কাঁচের গ্লাস কাইন্ড অফ জিনিস, তার উপরে ধরো একটা কার্ড রাখলাম, স্মুথ কার্ডকে প্লেস করলাম, ঠিক আছে, তার উপরে একটা কয়েন প্লেস করেছি এখানে, ঠিক আছে, কয়েনটা প্লেস করলাম, করবার পর আমরা হাত দিয়ে একটা টোকা মারলাম এই কার্ডটার ওপর। দেখবো কার্ডটা, পরের ছবিটা যদি দেখি, আমরা একটা এখানে প্রেজেন্টেশন মোডে ছবি লাগিয়েও দিচ্ছি তোমাদের, কার্ডটা দেখবো যে সরে চলে গেছে, কিন্তু কয়েনটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু এখানটা হোল্ড করেছিল, তারপর ধীরে 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 নিচের দিকে পড়ছে। ঠিক আছে, কয়েনটাকে যেই আমি কার্ডটাকে যেই করলাম, কার্ডটা স্যাট করে এদিকে বেরিয়ে চলে গেল, কিন্তু কয়েনটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেহেতু ইনার্শিয়া অফ রেস্টে ছিল, কার্ডটা কী করবে, রেস্টেই থাকতে চাইবে। কার্ডটার ওপরে কয়েনটা কী ছিল, রেস্টে ছিল, তো কয়েনটা রেস্টেই থাকতে চাইবে। কার্ডটার ওপর যেহেতু আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এক্সটার্নালি, শ্যাট করে কার্ডটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখবো কি কয়েনটা ফ্র্যাকশন অফ সেকেন্ড এখানে হোল্ড করলো, তারপর ধীরে 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 কী করলো, টাম্বলারের ভেতরে পড়লো। তো সেটারই একটা ছবি এখানে লাগিয়ে দিলাম। এটা কারণটা বলছি, দ্য রিজন ফর দ্যাট card is flicked at the momentary force, এই যে মোমেন্টারি ফোর্সটা আমি এখানে লাগালাম, কার্ডটা ফ্লিক্ট হয়ে বাইরের দিকে চলে গেল, বাট ওর ওপর কয়েনটা কিন্তু কার্ডের ওপর চুপ করে বসেছিল। কার্ডটার ওপর আমি যেহেতু ফোর্স লাগিয়েছি, তাই কার্ডটা এক্সটার্নাল ফোর্সের জন্য বেরিয়ে চলে গেল, রেস্ট থেকে মোশনে চলে গেল, বাট কয়েনটার উপর তো আমি ডিরেক্টলি কোনো ফোর্স লাগাইনি, তার জন্য কী হলো, কয়েনটা ফ্র্যাকশন অফ সেকেন্ড ইনার্শিয়া অফ রেস্টটা হোল্ড করলো, তারপর সে শূন্য থেকে নিচের দিকে পড়লো ডিউ টু গ্র্যাভিটির জন্য সে নিচের দিকে ফল করতে লাগলো। ঠিক আছে, তো চলো এখানে একটা ছবি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি।
So this is our first example on inertia of rest. আমরা এখন second example পড়বো যেটা কিনা আমাদের inertia of rest এর উপরই আরেকটা আছে। Number 2 example on shaking the branches. তোমরা এখানে already picture দেখতে পাচ্ছ, দেখে নাও। On shaking the branches of a tree, the fruits fall down. অবশ্যই আমরা জানি আপেলটা গাছ থেকে নিচের দিকে পড়ে, সেটা ডিউ টু গ্র্যাভিটি বলতে পারো, কিন্তু শেক করবার পরেও ফলটা নিচের দিকে পড়ে কেন? ঠিক আছে, সেটা আমাদের একটা এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। এটার পিছনে যে রিজনটা আছে সেটা হলো when the stem of the tree are shaken, যখন আমরা কাণ্ডটাকে, গাছের গুড়িটাকে শেক করছি, ঠিক আছে, এখানে ফোর্স দিয়ে শেক করছি, দে কাম ইন মোশন, চুপচাপ দাঁড়িয়ে ছিল, মোশনে এসে গেল, এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাপ্লাই করলাম, দিয়ে শেক করলাম। শেক করছি মানে কি, বেসিক্যালি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বাই শেকিং। সো while the fruit due to inertia, তখন ফ্রুটসগুলো, গাছের মধ্যে যে ফ্রুটসগুলো ঝুলছে সেগুলো কি হয়ে যায়, ডিউ টু ইনার্শিয়া ওরা চুপচাপ বসেছিল, ওরা বসে থাকতেই চায়, ঠিক আছে, কিন্তু একটা ম্যাসিভ অ্যান্ড উইকলি, চুপচাপ যেহেতু ডিউ টু মোশন, ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট এরা চুপচাপ বসেই থাকতে চায়, তখন কি হয়, একটা ম্যাসিভ অ্যান্ড উইকলি অ্যাটাচ ফ্রুটসগুলো ডিট্যাচড হয়ে যায় ব্রাঞ্চ থেকে। যেই আমি এটা শেক করলাম, ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট এরা চুপচাপ বসে থাকতে চায় কিন্তু বসে থাকতে পারে না, তখন একটা ম্যাসিভ অ্যান্ড উইকলি অ্যাটাচ ফুডগুলো ডিট্যাচ হয়ে যায় ফ্রম দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফল ডাউন ডিউ টু দ্য পুল অফ গ্র্যাভিটি। আমরা এর আগেরটাও দেখেছি, এই যে কয়েনটা নিচে পড়লো কেন টাম্বলারের মধ্যে, বিকজ ডিউ টু দ্য গ্র্যাভিটি, এটাও কিন্তু ডিউ টু গ্র্যাভিটি নিচে পড়ছে। এবং কেন শেকটা বা এক্সটার্নাল ফোর্সটা আমরা দিচ্ছি স্টেমের মধ্যে, কিন্তু এটা ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট, চুপচাপ বসে থাকতে চায় কিন্তু পারে না, তখন একটা ফোর্স ওর মধ্যে বা একটা এনার্জি ওর মধ্যে কাজ করে, যেটার জন্য ও ডিট্যাচড হয়ে পড়ে যায়। সো দিস আর দ্য টু এক্সাম্পল, এখানে তোমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ছবিতেও। সো দিস টু আর দ্য এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ রেস্ট। নেক্সট আমরা যেটা পড়বো, এক্সাম্পল অফ ইনার্শিয়া অফ মোশন, এটাও ভীষণই ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট এক্সাম্পল আমরা যেটা পড়ছি, নাম্বার 1, when a passenger জাম্পস, এটা যদি তোমাদের একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে দেখাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল হচ্ছে না, একটা ছবি দিয়েই দেখাচ্ছি। when a passenger jumps out of a moving train he falls down, যে ট্রেনটা চলছে সেই অবস্থায় ও যদি ট্রেন থেকে, এখানে তোমরা ছবিও দেখতে পাচ্ছ, ট্রেন থেকে নিচের দিকে নামতে যায়, মানে স্টেশনে নামতে যায়, দেখবো যে নামবার জন্য, যেহেতু ও মোশনে আছে, ট্রেনটা মুভিং মানে কি, বডিটাও তো আমার মুভ করছে, যে পার্সনটা নামছে, কিন্তু ও যখন থাপ করে নিচের দিকে নামলো তখন ওর বডিটা, পা দুটো রেস্টে এসে গেল, কিন্তু বডিটা মোশনে আছে ডিউ টু ইনার্শিয়া অফ মোশন অফ দ্য ট্রেন, তখন ও কি হয়ে যাচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো when a passenger jumps out of a moving train, মুভিং ট্রেনে যেহেতু আছে, আবার বলছি মুভিং ট্রেনে যেহেতু আছে, ট্রেনটাও মোশনে আছে, মানে আমার বডিটাও মোশনে আছে, তখন আমি ধপ করে যেই স্টেশনে নামতে চাইলাম, প্ল্যাটফর্মে টাচ করলাম, তখন আমার পাটা কি হলো, প্ল্যাটফর্মটা তো রেস্টে আছে, পাটা রেস্টে এসে গেল, কিন্তু বডিটা যেহেতু ইনার্শিয়া অফ মোশনের জন্য মোশনটাকেই বরকরার রাখতে চায়, তখন কি হয়, ধপ করে পড়ে যায়, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। চলো নেক্সট এক্সাম্পল আমরা পড়বো আবার ইনার্শিয়া অফ মোশনের। দেখো নাম্বার 2 যেটা পড়ছি, a ball thrown vertically upward, একটা ছবি লাগাবো, ছবিটা দিয়েই তোমরা পুরোটা বুঝে যাবে। upwards by a person in a moving train come back to his hand, বলছে যে একটা বলকে যখন ভার্টিক্যালি আমি আপওয়ার্ডের দিকে ছুড়ে দিচ্ছি, না মুভিং ট্রেনটা চলছে, কিন্তু সেটা আবার আমার হাতেই ফিরে আসে, কেন?
So this is another example of inertia of motion. The reason is that at the moment when the balls was thrown, যেই মোমেন্টে আমরা থ্রো করলাম, দেখো ছবিটা পুরো ডেসক্রাইব করে বলা আছে, যেই আমরা থ্রো করলাম it was in the motion along with the person and the train, তাই না? বলটাও কিন্তু মোশনে এসে যাচ্ছে, পার্সনটাও মোশনে আছে ট্রেনের সাথে সাথে, ঠিক আছে? ট্রেনটাও যেহেতু মুভিং, ইট রিমেইনস ইন দ্য সেম স্টেট অন ফরওয়ার্ড মোশন ইভেন ডিউরিং দ্য টাইম দ্য বল রিমেইনস ইন দ্য এয়ার। মানে ও যখন এয়ারে আছে তখনও কিন্তু ও মোশনেই আছে, যেহেতু ট্রেনটা চলছে এবং পার্সনটাও চলছে। ওকে, উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিং পার্সনটাও চলছে, বাট উইথ রেসপেক্ট টু দ্য ট্রেন আমরা বলবো যে পার্সনটা চুপচাপ বসে আছে, কিন্তু উইথ রেসপেক্ট ইন দ্য সারাউন্ডিং পার্সনটারও কি হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, ট্রেনটারও পজিশন চেঞ্জ হচ্ছে। সো ইট রিমেইনস ইন দ্য সেম স্টেট of forward motion even during the time the ball remains in the air. Thus the person and the inside air and the ball all move ahead by the same distance due to the inertia of motion. এজন্য যখন ও নিচে পড়ে যাচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, আবার পার্সনটার হাতে এসেই পড়ছে। দেখো একটা ছবি এখানে ভালো করে লাগিয়ে দিলাম, ছবিটার মধ্যে এক্সপ্লেনেশন দিয়ে আরো ভালো করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রেজেন্টেশন মোডে ইনার্শিয়ার এক্সাম্পল গুলো দেখলে এবং বুঝতেও পেরেছো এক্সপেক্টেড। আর একটা জিনিস আমরা পাই এই মানে ফার্স্ট ল অফ মোশন থেকে, সেটা কি না হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স। অলরেডি পড়ে ফেলেছি, আর একবার পড়ছি। ইট ইজ দ্য এক্সটার্নাল কজ হুইচ টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ দ্য রেস্ট অ্যান্ড দ্য স্টেট অফ দ্য মোশন অফ দ্য অবজেক্ট। যে মোশনে আছে তাকে ধাক্কা দিলাম দাঁড়িয়ে যাবে, আর যে বসে আছে ধাক্কা দিলাম সে চলতে শুরু করবে বা পড়ে যাবে। সো দিস ইজ দ্য এক্সটার্নাল কজ, যেটা আমাদের ফোর্সের ডেফিনেশন থেকে পাচ্ছি। ফোর্স নিয়ে আর বেশি কিছু কথা বলার নেই, বিকজ আমরা ফোর্স নিয়ে অলরেডি ফার্স্ট ক্লাসটা করে ফেলেছি। সো হোপ নিউটন ফার্স্ট ল অফ মোশনটা দেখলে, তার এক্সাম্পল গুলো পিপিটিতে মানে কিছু প্রেজেন্টেশন মোডে দেখলে, তারপর সেখান থেকে ইনার্শিয়া ডেফিনেশন আর ফোর্সের ডেফিনেশন পেলাম, ক ধরনের ইনার্শিয়া সেটাও পড়লাম। ইনার্শিয়ার টাইপস গুলোর এক্সাম্পলও কিন্তু আমরা প্রেজেন্টেশন মোডে দেখলাম। তো এক্সপেক্টেড যে পুরো এই সেকেন্ড ক্লাসের আইডিয়াটা তোমাদের ক্লিয়ার। যদি ভালো লাগে, ভিডিওটা একটুকু হেল্পফুল মনে হয়, প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করো। তুমি তো সাবস্ক্রাইব করো, আর তোমার ফ্রেন্ডদেরকেও সাবস্ক্রাইব করে যেতে বলো।